মানে আমাদের এই পুরাটা জায়গায় ছিল মানে খেলার মাঠ। আমরা এখানে প্রচুর খেলছি, প্রচুর এখানে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো এখন সকাল বাজে 5টা, আমি এখন নামাজ পড়তে যাবো। নামাজ পড়ার পরে আমি আমার এলাকা দেখাবো তোমাদেরকে। ওকে, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর প্লিজ, গ্রামের পরিবেশ হিউজ, সেও মানে অস্থির লেভেলের হইব। সাউন্ড গুলো শুধু শুনবা। যারা মানে বাইরের কান্ট্রিতে আছো তারা কয় বছর শুনো না আমি জানি না, আমার গ্রামটা কেমন ওইগুলো তোমাদেরকে দেখাবো। ওকে, আজকের ব্লগটা পুরোপুরি দেখবা। যদি ভালো লাগে তাহলে প্লিজ ফলো দিস মাই পেজ। তো চলো যাই, নামাজ পড়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো গাইজ, আমি এখন নামাজ পড়ে ওয়ার্কআউট করার লেগে আইছি। তোমরা শুধু কোনো সাউন্ড হইব না, শুধু সাউন্ড গুলো শোনো। বাইরের পাখি যে ডাকতেছে, অস্থির লেভেলের সাউন্ড ভাই। আচ্ছা, গ্রামের ওয়েদার বা ফ্লেভার কিন্তু সেই লাগে। পাখির সাউন্ড দেখো গাইজ। এটা হচ্ছে আমার দাদা। আসসালামু আলাইকুম দাদা, ভালো আছেন নাকি? আমি একটু এনে ওয়ার্কআউট করে যাবো গাইজ। এটা হচ্ছে আমার দাদা। দাদার জন্য সবাই দোয়া করবেন। দাদার শরীর বেশিরভাগ ভালো থাকে না, তো ওনার জন্য সবাই দোয়া করবেন। এটা হচ্ছে আমার দাদা, দাদার জন্য সবাই দোয়া করবেন। তো দাদা যাই, আমি ওয়ার্কআউট করে আইতেছি। হ্যাঁ, বৃষ্টি পড়তেছে তো। সমস্যা নেই, আপনি কি করেন, আপনি একটু হাঁটাহাঁটি করেন, তাহলে ভালো হবে, শরীর ঠিক হয়ে যাবে। বা এই গ্রামের পরিবেশ কিন্তু সেই। আমি আমার এনে এনে আমার পুরো এলাকায় হয়েছে আমাদের এলাকা বা আমাদের যে জায়গাগুলো আছে এগুলা। বাট মাশাল্লাহ, এটা মানে গ্রামের সাউন্ড সেই। সকাল টাইমে কিন্তু হাঁটার আছে, আর বৃষ্টি মেবি পড়তেছে, মানে ছোটো ছোটো করে পড়তেছে। তো গাইজ, আমরা যখন ফুটবল খেলতাম, খেলতাম এইগুলোর মধ্যে, এই ক্ষেতগুলোর মধ্যে আমরা খেলতাম। ওই এইখানে আছে ওই সাইডে। এখন তো এইখানে বাড়ি হয়ে গেছে, তারপরে আবার মানে এইদিকে বাড়িটা হয়ে গেছে। আবার এখানে এই বাগানটা কিন্তু সেম আছে। এই যে বাগানটা না, এটা কিন্তু একদমই সেম। কিন্তু আমরাও খেলছি, এটা কিন্তু মাঠ ছিল আমাদের। এখানে বার লাগাইতাম, ওই সাইডেও থাকতো। এই দেখো, এখানে খেলছিলাম। এখানে কুশোর খেতা ছিল, এখন নাই। মানে আমাদের এই পুরাটা জায়গায় ছিল মানে খেলার মাঠ। আমরা এখানে প্রচুর খেলছি, আমাদের স্মৃতি অনেক। আমরা এখানে প্রচুর খেলছি। এই মাঠটার মধ্যে সবাই এখানে বসতো। এই দেখো, এই যে লাইলগুলো আছে না, এখানে সবাই বসতো, ঠিক আছে। আর সবাই বসতো, আমরা এখানে খেলতাম, এই মাঠে খেলতাম আমরা। মানে অস্থির লেভেলের ছিল ভাই। তারপরে এই যে এখানটা দাও, এখান থেকে কিন্তু এটা ওইটা নিচে, ঠিক আছে না। ওইটার মধ্যে কি করতাম আমরা, যখন বৃষ্টি হইতো তখন পানি আর পানি থাকতো, কারণ এটা নিচে একবার, এগুলো উপরে। তো আমরা সবাই এখানে যে মানে ফুটবল নিয়ে গোসল করতাম, সেই মজা হইতো, সেই মজা হতাম। মানে ছোটোকাল লাইফে ছিল মানে বেস্ট একদম। কিন্তু এখন তো কিছু করতে গেলে আরই চিন্তা করে, মানুষ কী ভাববো, মানুষ কী বলবো, মানে অনেক কিছু চিন্তা আসে। কিন্তু আগের লাইফটাই ছিল মজার লাইফ। তো এখন আইসি আমি ওয়ার্কআউট করার লাগে। সকাল ওয়েদারে ওয়ার্কআউট করাটা সেই লাগে, অস্থির লেভেলের। আর তোমরা মাশাআল্লাহ ভালোবাসো, আর এই গ্রামের পরিবেশ সবাই পছন্দ করে, একদম সবাই। তো চলো আমি ওয়ার্কআউট করি। আমি এখন আইসা পড়ছি, যেহেতু আমি এখন যাবো অনেক ভিতরে। আর আমাদের ফিশারি আছে, এই মানে যেখানে মাছ চাষ করে, ওইগুলো তোমাদেরকে দেখাবো। ওকে, চলো। আরেকটা জিনিস দেখাই, এই যে এখানে খেজুর গাছগুলো আছে, এগুলাতে আমরা কত যে রস চুরি করে খাইছি, মানে হিসাব ছাড়া। এই পুরা সবগুলোর মধ্যে রস থাকতো, আর আমরা খাইতাম। আর এই যে গাংটা আছে না, এই গাংটা, এটা কিন্তু একদম মানে ওই এইখান থেকে পুরা ওইদিকে পর্যন্ত আছে, মানে পুল আছে, ঠিক আছে। আমরা কি করতাম, এখানে যখন বৃষ্টি হইতো না, বৃষ্টি হইলে তোমার মানে পুরাই এখান থেকে আমরা নামতাম সবাই, মানে একসাথে আমরা ফ্রেন্ডরা এখানে লাভ দিয়ে নামতাম। ওই যে ওই পুল আছে একটা, দেখো। এই পুলটা কিন্তু গায়ে ছিল না, এটা ছিল বাঁশের পুল, ঠিক আছে। মানে বাঁশ দিয়ে যে মানুষ এদিক থেকে ওদিকে যায়, ওইটা ছিল। তো ওইটার থেকে আমরা লাভ দিতাম গাঙ্গে, এই গাঙ্গে আমরা লাভ দিতাম। লাভ দিয়া পুরো মানে আমরা সবাই একসাথে, পানির স্রোত ছিল তখন, স্রোতের সাথে সাথে মানে উল্টাই থাকতাম। তো স্রোতে আমরা লয়ে যেত, কোনো কষ্ট নাই, পেন নাই। তো আমরা এত মজা করতাম, মানে সেই মজা হইতো ভাই। আগে যে আসতাম, মানে পানি আর পানি, এত সুন্দর দেখেন কি অবস্থা। এখন পানির অবস্থা 12টা বাজে রয়েছে, পানি নাই। তারপর আবার গাছগুলা একদম বড় বড় হয়ে গেছে, ঠিক আছে। আগে অনেক সুন্দর ছিল, মানে আগে গ্রিন আসছিল, মানে দেখতে জিনিসটা মানে একটা মনে হইতো যে হ্যাঁ আমি গ্রামে আছি, ঠিক আছে। এখনও মনে হয়, কিন্তু এখন থেকে আগে ছিল বেস্ট। গাইস, তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই, এগুলো চিনো? এগুলা কি বলো তো, সবাই কমেন্ট করে বলবা এগুলা কি। এটা হচ্ছে ফেনা, তাই না? তো এটার নাম হয়েছে, বা মানে আমরা গ্রামের ভাষায় ফেনা কয়, ঠিক আছে। এগুলা সরাইলে এগুলার নিচে অনেক মাছ থাকে। ওফো, ভিউ বাই ভিউ।
গ্রামে আসতে একটা জিনিস ভালো, যে একটা আওয়াজ হয়, এই আওয়াজগুলো সকালবেলা মানে দুপুরবেলা না, সকাল টাইমে যে একটা আওয়াজ হয় না, নিস্তব্ধ একদম, কোনো সাউন্ড নাই, শুধু পাখির আওয়াজ, এগুলা হিউজ পরিমাণের সবাই মিস করে যারা বাইরে আছে, একদম 100%। সকাল টাইমে আমি মনে করি যে না ঘুমাইয়া যারা দেশে আছে তারা একটু হইলো হাঁটাহাঁটি, ওয়ার্কআউট, ঠিক আছে, তারপরে যে গ্রামের পরিবেশ এগুলো দেখা খুব জরুরি। যেমন শহরের সাইডে দেখো পার্ক আছে, পার্কের মধ্যে গাড়ির সাউন্ড, এই সাউন্ড ওই সাউন্ড, মানে আওয়াজের শেষ নাই। যত রকমের পাখি আছে, যত রকমের মানে জীবজন্তু আছে, সবগুলোর সাউন্ড সকালেই হয়। মাশাআল্লাহ, দেখতো অনেক সুন্দর। এই যেমন আমি যদি চুপ থাকি, দেখো পাখির আওয়াজ কিভাবে হয়। দেখছো পাখির সবগুলা পাখির আওয়াজই হইব, তো সেই লাগে এই মুহূর্তটা কিন্তু সেই। আর এটা কিন্তু গাইজ, এটা ছিল অনেক বড় ফিশারি, মানে এগুলোর মধ্যে আমাদের স্মৃতি অনেক। আমরা এগুলোর মধ্যে এত মাছ ধরতাম, এটার মধ্যে এগুলো সব ফিশারি ছিল, সব 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 এগুলো সব ফিশারি ছিল। তো ওই এইগুলা কি করছে এখন পানি দিয়ে পুড়ে ফেলছে, বা যারা করতো তারা ছেড়ে দিচ্ছে। কিন্তু আমরা এগুলোর মধ্যে অনেক মাছ ধরছি। আমার আমার এমনও দিন গেছে, এমন আছে আমি লুঙ্গি পইরা পুরা লুঙ্গি ফুল লুঙ্গি মাছ নিয়া, মানে ফিশারি থেকে মানে মনে করো এক সাইডে বান দিয়ে আমি মানে পুরা লুঙ্গি দিয়ে মাছ নিয়ে রুমে, ওইটা ছিল আমার লাইফের সবচেয়ে হাইস্ট মাছ ধরা, ঠিক আছে। তো এত মাছ তো ফিশারি তো মানে বুঝে, মানে মাছ চাষ করে, তার মানে হিউজ মাছ। তো এটার থেকে আমরা মাছ নিয়ে যেতাম। তো চলো গাইজ, আমি বেশি লেট না করে ওয়ার্কআউট শুরু করি। ওয়ার্কআউট করতে হইব, কারণ ওয়ার্কআউট আগে পরে হয়েছে সব। তো গাইস, আজকের ওয়েদারটা খারাপ, ওয়েদারটা ভালো না, কারণ রোদ উঠতেছে না, মানে উকি দিতেছে, দেখো উকি দিচ্ছে কিন্তু রোদ উঠতেছে না। ওয়ার্কআউট আগে, আমি বারবার বলবো ওয়ার্কআউট আগে, নিজে আগে, পরে যে সব টাকা তো আইবই, আজ না তো কালকে টাকা আইব না, অবশ্যই আই পড়বো। এটা রিজিকের মালিক আল্লাহ, প্যারা নাই। কত মানুষ কত কষ্ট করতেছে, কেন ডায়াবেটিস, এই ওই হ্যান ত্যান কত কিছু। তো এটা যদি না হয়, যাতে অসুস্থ না হও, এই জন্য তোমাকে ফিজিক্যালি ঠিক থাকতে হইব। অনেক গরম লাগতেছে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। উফ, সকালবেলা উঠলে এই যে ঘামাইতেছে না, উফ সেই লাগতেছে, সেই এটা তোমাদেরকে আমি মানে বুঝাইতে পারতাম না। সকালের যে ওয়েদারের ওয়ার্কআউট করার পরে যে একটা, আর বাংলাদেশের গরম তো ভাই প্রচুর গরম লাগে। উফ, হ্যাঁ তোমার কি হইব যে তোমারে ঘামাইতো না জীবনে, গরম লাগবো কিন্তু ঘামাইতো না বডি। এনাতে একটু গরম লাগলে পুরো বডি ঘামাইয়া টামাই অবস্থা খারাপ পুরা। তো যাই হোক, সমস্যা নাই। তো চলো আমি এখন রুমে যাই। ওকে, রুমে যেয়ে দেখি আম্মা আমার লেগা কি বানাইছে। ওকে চলো। আমা 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 কিছু খাইতাম না, আয়ো। আমি এখন আছি রুমে। তো আমার বলছি দুধ করতো, জাল দিত। আর আমার লেগা বুট সকালে রাতের ভিজে রাখছিল, এগুলো আছে। ওকে, আর এই সমস্যার পিছনে এই দেখো, এটারে গুছানোর লেগে কেউ নাই, আমারে গুছাই দিব। তো চলো আমি এটা গুছাই নিই। ওকে, তো খাইতে খাইতে আম্মা কি টানছে, এটা দাও বলে কিনে আনছে। আমাকে আমি একটা সম্পদ জোড়াইছি, চাই দাঁড়া এটা উঠে দিই, ভালো অবস্থা দিই। লাইটটা তো না, লাইটটা দেখ। কত নিছে বাবুরে, দেখতো ডর লাগে। তো গাইস, যাই হোক আজকের ব্লগটা তোমাদের ভালো লাগছে, আর যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল রুদ্র ডেইলি ব্লগ। ওকে।